नहमदुहु नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फअम्मा मन सकुलत मवाजीनुहु फफी शतिर रादिया व अम्मा मन खफ्फत मवाजीनुहु फउम्मुहु हामिया। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন আমার বক্তব্য শুনছেন, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি বক্তব্যের শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনহু ফাহুয়া ফি শাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনহু ফাহুয়া হামিয়া। যার সওয়াবের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার পাপের পাল্লা ভারী হবে সে জাহান্নামে যাবে। তাহলে এখানে কোশ্চিন জাগে যে 1,00,000 সওয়াব এবং 50,000 পাপ নিয়ে সে মারা গেছে, তাহলে কি সে জান্নাতে যাবে? অথবা 1,00,000 পাপ 50,000 সওয়াব নিয়ে সে মারা গেছে, তাহলে কি সে জাহান্নামে যাবে? এরই বিস্তারিত আমার বক্তব্য শুনবেন, তাহলে শুনুন শেষ পর্যন্ত বক্তব্য, তাহলে এর বিস্তারিত বর্ণনা আপনারা বুঝতে পারবেন। আর দুনিয়া মাজিরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে পরকালের শস্যক্ষেত্র। এই দুনিয়াতে আপনি কিছু অর্জন করবেন, এই অর্জন পরকালে নিয়ে যাবেন, সেখানে সুখ ভোগ করবেন। এই অর্জনটা দুটি ভাবে অর্জন করা যায়। একটা হচ্ছে আল্লাহ রাস্তায়, দুটি রাস্তায় অর্জন করা, একটা আল্লাহ রাস্তায়, একটা হচ্ছে শয়তান তাগুতের রাস্তায়। তাগুত বলা হয় ওই শক্তিকে যে নিজে কোরআনের আইন মানে না এবং অন্যকে অমান্য করতে সাহায্য করে, তাকে বলা হয় তাগুত, অর্থাৎ শয়তানের রাস্তা। এই দুইটি রাস্তায় আপনি দুনিয়াতে কিছু অর্জন করবেন। আপনি যদি আল্লাহ রাস্তায় অর্জন করেন তাহলে কি হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতুন লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কান। আপনি যদি আল্লাহ রাস্তায় ভালো কাজ করে চলেন, আল্লাহ রাস্তায় চলেন, তাহলে আপনি নিয়ামতে ভরা জান্নাত পাবেন, যে সেখানে আপনি চিরস্থায়ী হবেন। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। আর যদি আপনি রাস্তায় চলেন, তাগুতের রাস্তায় চলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। অর্থাৎ যদি আপনি শয়তানের রাস্তায় চলেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। এই জাহান্নাম কতই না কষ্ট করা। তারপর ডিসিশনটা নিতে হবে আপনাকে আমাকে। আপনি ভালো কিছু করবেন নাকি খারাপ কিছু করবেন। আল্লাহ যখন দুনিয়াতে, আল্লাহ যখন আলমে আড়ওয়ায় ফেরেশতা রূহগুলোকে একত্রিত করে বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহ সমস্বরে বলেছিল কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এই যে রব আল্লাহকে মানলো, আল্লাহকে বলল হ্যাঁ আপনি আমাদের রব, এই রব স্বীকার করতে গিয়ে কে শ্রেষ্ঠ, কে ভালোভাবে স্বীকার করবে, কে খারাপভাবে স্বীকার করবে, সে দুনিয়াতে কে কিভাবে পালন করবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ দুনিয়াতে জীবন এবং মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন যাতে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ। ওয়া হুয়াল আজিজুল গফুর, আল্লাহ পরাক্রমশালী এবং ক্ষমাশীল। অর্থাৎ আপনি দুনিয়াতে কিছু ভালো কিছু অর্জন করবেন, এই অর্জন নিয়ে আপনি পরকালে সুখ ভোগ করবেন। কি করতে হবে? দুটি রাস্তায় দুনিয়াতে অর্জন করবেন। এই দুটি রাস্তায় অর্জন করে পরকালে 3টি দলে বিভক্ত হয়ে পরকালে গমন করবেন। অর্থাৎ এই লোকগুলো যারা 2টি রাস্তায় অর্জন করে এই লোকগুলো 3টি দলে বিভক্ত হয়ে পরকালে গমন করবে। একটি দল বিনা হিসেবে জান্নাত, একটি দল বিনা হিসেবে জাহান্নাম, আর একটি দল হিসাব নিকাশ করার পর জান্নাত অথবা জাহান্নাম। তাহলে বিনা হিসেবে জাহান্নাম যে দলটা যাবে, কে যাবে? কাফির, মুনাফিক এবং মুশরিক। কাফির, মুনাফিক এবং মুশরিক এরা যাবে বিনা হিসেবে জাহান্নাম। কাফিরকে শুধু ফেরাউনে কাফির ছিল না, মানুষের মধ্যে কাফির প্রমাণিত হয়। আনতারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফিরা, যে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফির হয়ে গেল। বাইনাল আরদু ওয়া বাইনাল কুফরু তারকুস সালাত। আল্লাহর বান্দা মুমিন এবং আল্লাহর বান্দা কাফির,
ওদের মধ্যে পার্থক্য হচ্ছে মুমিন নামাজ পড়ে এবং কাফের নামাজ পড়ে না। তাহলে ক্লিয়ার, কাফেরকে এরা যাবে বিনা হিসেবে জাহান্নাম, মুনাফিককে আমানতের বরখলাপ করা। আপনার কাছে কিছু আমানত রেখে দিচ্ছে, সেই আমানত আপনি যথাসময় দিতে পারলেন না, অর্থাৎ আপনি আপনার কাছে টাকা পাবে, আপনি বিকালে বললেন যে বিকালে আসে নিয়ে যাও, বিকালে আপনি দিতে পারলেন না, বাস আপনি মুনাফিকের পর্যায়ে পড়লেন। কাফের গেল, মুনাফিক গেল মুশরিক। মুশরিককে যারা শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আমালান সালিহ, যারা আল্লাহকে যারা পেতে চায়, আল্লাহকে কাছে পেতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহ, তারা আমলে সালেহ করবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহ ওয়া লা ইউশরিক বিইবাদাতি, এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করে না। অর্থাৎ আল্লাহকে যদি তোমরা কাছে পেতে চাও তাহলে সৎ কাজ করা ভালো, আমলে সালেহ করবে, আর আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শিরিক করো না। শিরিক করলে কি হবে? লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের পুতলি, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে মস্ত বড় গুনাহ। অর্থাৎ শিরিক যারা করবে তারা বিনা হিসেবে জাহান্নাম, বিনা হিসেবে জাহান্নাম। এরা কি হবে? এরা মারা যাওয়ার সাথে সাথে তিনটি প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটি প্রশ্ন যখন করবে তো এরা লা ইয়াদরি লা ইয়াদরি লা ইয়াদরি, কিছুই বলতে পারবে না, কিছু জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। বাস এদের করে জাহান্নাম থেকে সুরঙ্গ করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত তারা কবরে আযাব ভোগ করবে, জাহান্নামের আযাব ভোগ করবে। আরেকটি দল বিনা হিসেবে জান্নাত, এই দলটি হচ্ছে যাদের মৃত্যুর আগে কালেমা আসবে, তারা বিনা হিসেবে জান্নাত। মৃত্যুর আগে যার কালিমা আসবে, যারা ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন, তারা বিনা হিসেবে জান্নাত, এরা শহীদের মর্যাদা পাবেন। যারা মহামারী মারা যায়, অর্থাৎ ঈমান আছে, ঈমান থাকা অবস্থায় সে মহামারীতে মারা যায়, তারা শহীদের পর্যায়ে পড়ে। কিছু কিছু আলেমরা, বুজুর্গরা বলেছেন, মায়েরা যখন বাচ্চা প্রসবের সময় মারা যায় তারা শহীদের পর্যায়ে পড়ে, এরা যাবে বিনা হিসেবে জান্নাত। এখানে কি বলা হয়েছে? এরা মারা যাওয়ার সাথে সাথে জিজ্ঞেস করে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, মান রাব্বুকা, এরা অ্যানসার করবে রাব্বি আল্লাহ, ওয়া মা দীনুকা, দীনুল ইসলাম, ওয়া মান নাবিয়ুকা, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু কিছু বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখানো হবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে এসে দেওয়া করে, মা কুনতা তাকুনু হাযা ফি রাজুলু, হাযা, এরা অ্যানসার করবে হাযা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাস, উপর থেকে আওয়াজ আসবে যে তার দোজক, তার জান্নাত, তার শরীরে জান্নাতের পোশাক পরে দাও, তার বিছানাগুলোকে জান্নাতের বিছানা বানিয়ে দাও, কবরটাকে প্রশস্ত করে দাও, ইলা মাদ্দাবা সালিহি, কথা বলা হয়, তার যতদূর চোখ যায় তত বড়, কবরটাকে তত বড় বানিয়ে দাও। এরা দুলামিয়া জন তার স্ত্রীকে নিয়ে, দুলহানকে নিয়ে ঘুমিয়ে পড়ে, আরামের বিছানায় ঘুমিয়ে পড়ে, ঠিক তেমনি তারা ঘুমিয়ে যাবে ইলা ইয়াউমিল কিয়ামা, একদম কিয়ামত পর্যন্ত তারা ঘুমিয়ে যাবে। কিয়ামতের সময় প্রথম ফুৎকার দেওয়া হবে, দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে, তৃতীয় ফুৎকারে তাদের ঘুম ভেঙে যাবে। ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, তারা বলবে যে কে 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 আমাদের এত আরামের ঘুম ভাঙাইলো, কেন ভাঙাইলো, কে ভাঙাইলো? তখন আওয়াজ আসবে, হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন, এ হচ্ছে আল্লাহর ওয়াদা ছিল, আল্লাহর ওয়াদা ছিল, এই ওয়াদা এখন পালন হচ্ছে, আল্লাহর ওয়াদা পালন হচ্ছে, এই ওয়াদা ছিল আল্লাহর, এই ওয়াদা পালন হচ্ছে। ওয়াসাদাকাল মুরসালুন, হাযা ওয়াদার রহমান ওয়াসাদাকাল মুরসালুন, হাযা ওয়াদার রহমান ওয়াসাদাকাল মুরসালুন, এটা আল্লাহর ওয়াদা ছিল, এবং মুরসালিল্লাহ, নবীরা রাসূলরা রাসূলুল্লাহ তারা সত্যি কথাই বলেছিল, এইটা পালন হচ্ছে। গেল যারা বিনা হিসেবে জাহান্নাম, তারা চলে গেল, বিনা হিসেবে জান্নাত,
তারা চলে গেল। আরেকটি দল আছে যেটা হিসাব নিকাশ করার পর জান্নাত অথবা জাহান্নাম। এদিকে হিসাব নিকাশ করার পর জান্নাত অথবা জাহান্নাম, অর্থাৎ এই হিসাবের পাল্লা যারা পড়ে তাদেরই সব রকমের ক্যারপেটের মধ্যে পড়ে যাবে। অর্থাৎ আপনি 50,000 পাপ নিয়ে গেছেন, 1 লাখ সওয়াব, এদের যা অবস্থা হবে শুরুতেই। আর যারা 1 লাখ পাপ 50,000 সওয়াব নিয়ে গেছেন তাদের অবস্থা কী হবে শুনুন এই পর্যায়ে। এরা কি হবে? মারা যাওয়ার সাথে সাথে এরা সওয়াল জবাব শুরু হয়ে যাবে, এরা কোনো অ্যান্সার করতে পারবে না। এরা যখন অ্যান্সার করতে পারবে না তখন কি শুরু হবে? ব্যাস কবরে জাহান্নাম থেকে কবরে দরজা করে দেওয়া, সুড়ঙ্গ করে দেওয়া হবে। এখানে তাদের শাস্তি শুরু হয়ে যাবে। তবে এখানে যদি তাদের দুনিয়াতে কিছু সদগাতুল জারিয়া থাকে, মানুষ মাজায়, তো তার দুনিয়ার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লাস সালাসা, বলা হয়েছে 3টি ব্যতীত। একটা হচ্ছে তার নেক সন্তান দুনিয়াতে ইবাদত করছে, তার সওয়াব পেতে থাকবে। দুনিয়াতে মসজিদ মাদ্রাসা ভালো জায়গায় দান করে গেছেন, এই সওয়াব তারা পেতে থাকবে। আর কাউকে ভালো উপদেশ, ভালো কিছু শিক্ষা দিয়ে গেছেন, এইটার সওয়াব তারা পেতে থাকবে। এখানে যদি সদগাতুল জারিয়ার পরিমাণ বেশি হয় তাহলে এমনও হতে পারে তার সওয়াব পৌঁছতে পৌঁছতে তার পাপগুলো মোচন হয়ে যেতে পারে। এই যে পাপগুলো করে নিয়ে গেছে তাকে মোচন হয়, তাহলে সে জান্নাতের মর্যাদা পাবে। আর যদি দুনিয়াতে খারাপ কিছু করে যায় তাহলে খারাপের সদগাত সেখানে পৌঁছবে। তাহলে এরা কিয়ামত পর্যন্ত শাস্তি শুরু হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। কিয়ামত কত হাজার বছর চলবে জানি না। এইখানে কি আছে? কিয়ামত শুরু, ইয়া আইয়ুহান-নাসু ইত্তাকু রাব্বাকুম, হে ইমানদারেরা, হে মানুষেরা, ভয় করো তোমাদের রবকে, ইন্না জালজালাতিস সাআতি শাইউন আযীম। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পনটা খুব ভয়ঙ্কর, এই প্রকম্পনটাকে ভয় করো। ইয়াওমা তারাউনাহা তাদহলু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু জাতি হামলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদা। এখানে বলা হয়েছে সেদিন তুমি দেখবে দুগ্ধদানকারী মারা তার সন্তানকে ভুলে যাবে। 3 মাস, 4 মাস, 6 মাস, 8 মাস, 10 মাসের গর্ভধারী মারা তার বাচ্চা প্রসব করে ফেলবে। সাধারণ মানুষগুলো মাতাল হয়ে যাবে, অথচ তারা পাগলের মতো মাতাল হয়ে যাবে, অথচ তারা মদ খায়নি। নিশ্চয়ই আল্লাহর শাস্তি সুকঠিন শুরু হয়ে যাবে। দুনিয়াতে কাঁপুনি দিতে থাকবে, কাঁপতে থাকবে, দুনিয়া কাঁপতে থাকবে। সমস্ত জীব যত মানুষ সব একাকার হয়ে যাবে, সব নিস্তেজ হয়ে যাবে, সব মারা যাবে। দ্বিতীয় ফুৎকার যখন দেবে, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আকাশ থেকে আকাশগুলি ভেঙে ভেঙে ঝরে ঝরে পড়বে, চন্দ্র সূর্য সব ভেঙে ভেঙে পড়বে, পাহাড়গুলি সব একাকার হয়ে যাবে, পাহাড়ে পাহাড়ে ঘর্ষণ হয়ে সব ধূলিসাৎ হয়ে যাবে, নদী নালা খাল বিল পাহাড় পর্বত সব একাকার হয়ে যাবে, সমস্ত সমান হয়ে যাবে। দুনিয়ার সমস্ত জীবজন্তু মানুষ সব শেষ, শনিয়ার সমস্ত নদী নালা খাল বিল সব একাকার সমান হয়ে যাবে। এভাবে কত হাজার বছর থাকবে জানি না। যখন কয়েকজন ফেরেশতা ব্যতীত সব শেষ হয়ে যাবে, তখন বাকি যে কয়েকজন ফেরেশতা ছিল তারাও মারা যাবে, তাদেরকেও জান কবজ করা হবে। আল্লাহ গর্জন করবে আর বলবে, ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোমার পাহাড়গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে দুনিয়া তোমার নদী নালাগুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোমার পাহাড়গুলো কোথায়? ইয়া দুনিয়া আইনা জাব্বারি, হে দুনিয়া তোমার স্বৈরাচারগুলো কোথায়? যখন কেউ কোনো আওয়াজ দেবে না, আনা ওয়াহিদুল কাহার, তখন বলবে আমি পরাক্রমশালী অতি দয়ালু। এইভাবে কত হাজার বছর থাকবে জানি না, চলতে থাকবে। তখন তৃতীয় ফুৎকারের জন্য ফেরেশতাকে ডাকা হবে। তৃতীয় ফুৎকারের জন্য যখন তৃতীয় ফুৎকার দিবে, তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে যে যেখানে মৃত্যুবরণ করছিল সে সেখানে উঠে আসবে।
যে যেখানে পাহাড়, যেখানে বাঘে খেয়ে ফেলছিল সে এখান থেকে আসবে, নদীতে ডুবে গেছিল সে এখান থেকে আসবে, যে যেখানে কবর দেওয়া হয়েছে সব সেখান থেকে উঠে আসবে, সব একাকার, সব মানুষ। এইখানে সব দলের মিশ্রণ ঘটবে। সূর্যটা আকাশের মাথার 1.5 হাত উপরে আসবে। সূর্যটা 1.5 হাত উপর থেকে তাপ দেওয়া শুরু করবে, ঘামের গতিতে মানুষগুলো হাবুডুবু খাবে। এইখানে যারা বিনা হিসেবে জান্নাতের ফয়সালা হয়েছিল, সেখানে আল্লাহ বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। যারা দুনিয়াতে ভালো কাজ করছিল তারা যেন নিরাশ হয়ে না যায়, তারা যেন হতাশ হয়ে না যায়, তাদের জন্য আমার শান্তির বার্তা পৌঁছে দাও। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়ামা আইয়ুহাল মুজরিমুন। মুসলিমদিগকে পাকড়াও করে আলাদা করো, মুজরিমদিগকে পাকড়াও করে আলাদা করা হবে। তখন বলা হবে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। হে আদম সন্তানেরা, হে বনি আদম সন্তানেরা, আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না? নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছিল তারা আজকে বিপদের সম্মুখীন হয়ে যাবে। যারা বিনা হিসেবে জান্নাত, তাদের ফয়সালা জান্নাতে চলে যাবে। যারা বিনা হিসেবে জাহান্নাম, তাদের ফয়সালা জাহান্নামে চলে যাবে। মধ্যখানে যারা ছিল, হিসাব নিকাশ করার পর জান্নাত অথবা জাহান্নাম, এদের বিচার শুরু হয়ে যাবে। এদের বিচার হবে এদের মধ্যে যারা দুনিয়াতে ফাঁকিবাজি করছিল, তারা সেখানেও ফাঁকিবাজি করার চেষ্টা করবে। ওয়া কুল্লা ইনসানের হিসাব শুরু হয়ে যাবে। কুল্লা ইনসান আল জামনাহু তায়রহু ফি উলুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাত কাফা বিনাফসিকা ইয়ামা আলাইকাল হিসাবা। ওয়া কুল্লা ইনসান আল জামনাহু তায়রহু ফি উলুকি। আল্লাহ মানুষকে সৃষ্টি করার সময় হলকুরের নিচে একটা মেমোরি কার্ড সৃষ্টি করে দিচ্ছেন যাতে হিসাবটা সহজ করা যায়। এই হিসাবটা নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এখান থেকে এই মেমোরি কার্ডটা হাতে ধরে দেওয়া হবে। ইকরা কিতাবা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা ইয়ামা আলাইকাল হিসাবা। তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। লা জুলমাল ইয়াউম, সেদিন কোনো জুলুম করা হবে না। লা জুলমাল ইয়াউম, সেদিন কোনো জুলুম করা ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজানা ইল্লা মা কুনতুম তা'মালুন। তুমি দুনিয়াতে যা যা করেছো, যা ছোট্ট ছোট্ট গুনাহ এখানে লেখা আছে, ছোট্ট ছোট্ট পাপ যা যা করেছো তার প্রতিফল তোমার এখানে লেখা আছে। সেদিন কোনো জুলুম করে সেটা পড়বে আর আফসোস করবে আর বলবে মালি হাতাল কিতাব, এটা কেমন আমলনামা। লা ইউগাদিরু সাগীরাতুন আলা কাবীরাতুন ইল্লা, এটা ছোট্ট ছোট্ট আমল যা করেছি সব লেখা আছে, ছোট্ট ছোট পাপ, ছোট্ট ছোট সব এখানে লেখা আছে। এটা পড়বে আর আফসোস করবে। দুনিয়াতে যারা ফাঁকিবাজি করছিল তারা বলবে ইয়া আল্লাহ, এটা আমি করি নাই, এটা আমি করি নাই। আমলনামা পড়বে আর লুকাচুরি করার চেষ্টা করবে, এটা আমি করি নাই। তখন তার কেরামন কাতিবিন 2 কাঁধে লেখালেখি করছিল তাদেরকে তার সেই আমলনামাটা তাদের হাতে ধরে দেওয়া হবে। একই রকম। সেটাও বলবে তোমার ফেরেশতারা ভুল লিখছে, সঠিক লেখেনি। তখন তার ফিঙ্গারপ্রিন্ট মিলানো হবে, ফিঙ্গারপ্রিন্ট মিলে যাবে। তারপরেও তারা অস্বীকার করবে। তখন কি করা হবে? সর্বশেষ তাকে করা হবে, ফেরেশতাদেরকে বলবে তার জবানটা বন্ধ করে দাও। আল ইয়ামা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে, হাত দিয়ে কি করছে দুনিয়াতে, পা দিয়ে কি করছো, চোখ দিয়ে কি করছো, সব সাক্ষী দেবে। মাথা দিয়ে কি করছো, নাক দিয়ে কি করছো, চোখ দিয়ে, কান দিয়ে কি শুনছো, সব সাক্ষী দেওয়া শুরু করবে। সেই দিন সব নিরাশ হয়ে যাবে। যখন নিরাশ হয়ে যাবে তখন আফসোস করবে, দুনিয়াতে ভালো না করার জন্য আফসোস করবে। হায় আফসোস, হায় আফসোস তাদেরকে জান্নাতে জাহান্নামে। দুনিয়াতে যারা ভালো কাজ করছিল, যারা সওয়াব এবং পাপ দুইটাকে মেজারমেন্ট করার চেষ্টা করছিল, তাদের শাস্তি শুরু হয়ে যাবে কবরে
জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। এই 50,000 পাপ 1,00,000 সওয়াব, 50,000 পাপের শাস্তির জন্য হয়তো 200 বছর, 500 বছর, 1000 বছর খাটার পরে, শাস্তি হওয়ার পরে তারপর তাকে জান্নাতে নেওয়া হবে। অর্থাৎ 1,00,000 দিয়ে সওয়াব পাইছিল, 50,000 পাপ, এই 50,000 পাপ মোচন করার পর তারপর তারা জান্নাতে যাবে। তাই হিসাবের পাল্লায় যেন আমরা না পড়ি, হিসাবের পাল্লায় না পড়ার জন্য আমরা চেষ্টা করব এবং সঠিক আমল করব, সঠিক আমল জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব। হিসাবের পাল্লায় পড়ে শাস্তি আপনাকে ভোগ করতেই হবে, হিসাবের পাল্লায় পড়লে শাস্তি আপনাকে ভোগ করতে হবে। তাই হিসাবের পাল্লায় যেন না পড়ি, হিসাবের পাল্লায় না পড়ার জন্য আমরা চেষ্টা করব এবং বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করব। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য যে যে আমলগুলো করার দরকার সেই আমলগুলো করব এবং আল্লাহর কাছে দোয়া তৌহিদ করব, আল্লাহর কাছে পানা চাবো, নিজের পাপ মোচনের জন্য আল্লাহর কাছে পানা চাবো এবং আল্লাহর ইবাদত করব, সঠিকভাবে আল্লাহর ইবাদত করে আল্লাহর প্রতি নিজেকে মনোনিবেশ করব। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহকে পাওয়ার জন্য যা যা করার দরকার আমাদের প্রয়োজন তা তা আমরা করব এবং আল্লাহর প্রতি নিজেকে সঁপে দেব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি সবার কাছে দোয়া চাই এবং সবার প্রেরণা চাই যেন আমি নিয়মিত আপনাদের কাছে বক্তব্য পেশ করতে পারি, কোরআন এবং হাদিসের আলোকে বক্তব্য পেশ করতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন।